কয়েকটা কথা আজকে শেয়ার করব। খুবই পাওয়ারফুল কিছু বক্তা ছিলেন যাদের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। মানে it took me back to the days when I started my journey in entrepreneurship. সাদিয়া আপা যেমন বলছিলেন যে উদ্যোক্তা কে হবে সেটা আগে একটু চিন্তা করা প্রয়োজন, কারণ 9 to 5 চাকরিতে আমাদের যেমন একটা সময়সীমা থাকে যে এতটা থেকে এতটা পর্যন্ত আমরা চাকরি করবো, এরপরে বাসায় এসে নিজের মতো সময় থাকে। আসলে উদ্যোক্তাদের ক্ষেত্রে সেটা খুবই ব্যতিক্রম হয়, নিজের জন্য আর কোনো সময় পাওয়া যায় না, দিনের প্রত্যেকটা মুহূর্তই আপনি যে উদ্যোগটা নিয়ে কাজ করছেন সেটার পেছনেই ব্যয় হয়ে যায়। এটা একদিকে যেমন আনকমফোর্টেবল, আমরা একটা শখে ব্যথা জীবন থেকে বের হয়ে নিজের যে উদ্যোগটা আছে সেটা সফল করা, সেটার পেছনে শ্রম যায়, সময় যায়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স টিপড হয়ে যায়, যেটা ওয়ালিউল্লাহ ভাই আমাদেরকে খুব এক্সেলেন্ট কিছু সলিউশনস দিয়েছেন আজকে। But I find this journey is also very exciting. যখন আমরা কোনো কিছু নতুন শুরু করছি, একটা নতুন উদ্যোগ নিচ্ছি, উদ্যোক্তা হিসেবে জার্নিটা although it becomes very exciting because you're solving real world problems and you're trying to find creative solutions to fixing that problem. আমার ক্ষেত্রে যেমন আমি আমার পেশা, যখন আমি ডাক্তার ছিলাম, হাসপাতালে কাজ করছি, তখন আমার রোগী যখন আসছে স্ট্রোক করে, কিন্তু এমন সময় আসছে যার চিকিৎসাটা সবচেয়ে বেস্ট চিকিৎসা দেওয়ার সময়টা পার হয়ে গেছে। 4 ঘন্টার মধ্যে আসলে আমি চিকিৎসা দিতে পারতাম, সেটা আমি দিতে পারছি না, অ্যান্ড দিস ইজ লাইফ চেঞ্জিং ফর দ্যাট পেশেন্ট। তখন স্বাভাবিকভাবেই আমার ফ্রাস্ট্রেটিং লাগে যে কেন এই প্রবলেমটা সলভ কিভাবে করা যায়। আবার যখন কেউ প্রেগনেন্ট হয়, অনেকগুলো সিমটম থাকে যেটা স্বাভাবিক থাকে প্রেগনেন্সির ক্ষেত্রে, বাট অনেকগুলো সিমটম রেড ফ্ল্যাগস, যে তখনই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। অনেক সময় দেখা যেত যে রোগীরা দেরি করে আসছে যখন ট্রিটমেন্টটা অলরেডি ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে। তো দিস আর দ্য প্রবলেমস আই ওয়াজ ফেসিং, বাট এটার সলিউশন কি হবে? তখন সলিউশন খোঁজার ক্ষেত্রে যেগুলো দেখলাম, ইটস নট বিকজ পেশেন্টস ডু নট pay heed to health advice, but more যে ওনারা যে অ্যাডভাইসটা নিবে সেই জায়গাটা খুব কম। আমরা হাসপাতালে আসা পর্যন্ত অপেক্ষা করি তাকে এই তথ্যটা দেওয়ার জন্য, by which time it's already probably too late. তো কি করা যাবে? যখন কেউ তথ্যটা খুঁজতে যাচ্ছে, হয় তথ্যটা নাই অথবা ফুল অফ মিসইনফরমেশন, এবং এই ক্ষেত্রে আমাদের একটা জায়গা তৈরি করা প্রয়োজন যেখানে সঠিক স্বাস্থ্য তথ্যটা তারা পাবে। তো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, হোয়াট ক্যান উই ডু? পিপল গো স্ক্রল ইউটিউব, আর রাতে যখন একটু রিল্যাক্স করছে, ইজ দ্যাট আ প্লেস যেখানে আমি একটু স্ট্রোকের সিমটমস বলে ফেলতে পারি, এবং মানুষের মাথায় যদি সেটা থাকে, হয়তো তিনি যখন সামনে কারো এই সিমটম আসবে, they can spot it and take the patient at the right time. তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আচ্ছা ঠিক আছে, টেকনোলজি ইজ প্রবাবলি দেন a way where we can address this. সেই সাথে টেকনোলজি how it helped was it was a tool to scale as well. একটু আগে শাহিদ ভাই বলছিলেন এআই এর কথা, and how our future is AI. আমার মনে হয় আমাদের যারা উদ্যোক্তারা আছেন, অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্ট ইজ a lot based on AI, এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে we can really scale our businesses. তো back to my story, so again we use technology. আমরা ওয়েবসাইটের মাধ্যমে, ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে we try to give reliable health information in বাংলা। এবং এই যে জার্নিটা, যেখানে আমরা চেষ্টা করছি, চিন্তা করছি, খুঁজে বেড়াচ্ছি যে কোন সলিউশনটা হলে আমরা যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছি সেই প্রবলেমটা সলিউশনটা কেমন হতে পারে। Although that journey was uncertain, we don't know if we would actually get a testable product যেটা মানুষের পছন্দ হবে, মানুষ ইউজ করবে, but that journey was very exciting. প্রথম দিকে খুবই আনসার্টেন থাকে, অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, কারণ একটা সলিউশন আসলো মাথায়, ওটা কাজ করছে না, দেখা যায় মানুষ ওটা পছন্দ করছে না, বা যেরকম চিন্তা হচ্ছে ওরকম রেজাল্ট আসছে না। সো দ্য ইনিশিয়াল পিরিয়ড আই থিঙ্ক ইজ দ্য হার্ডেস্ট, অ্যান্ড ওয়ান্স ইউ গেট ওভার দ্যাট, তখন একটা দুইটা সলিউশন যখন কাজ করা শুরু করে, তখন ইট বিকামস মাচ ইজিয়ার। আরেকটা জিনিস আমি যারা নতুন উদ্যোক্তা বা অলরেডি যারা শুরু করেছেন কাজ, তাদেরকে আহ্বান করব, যখন আপনারা প্রোডাক্টের ডিজাইন করছেন, স্বভাবতই দেখা যায় যে একদম মেইন স্ট্রিমে যারা আছেন, যে কাস্টমার আছেন, তাদের জন্য প্রোডাক্টটা ডিজাইন করা হয়। যারা অ্যাট দ্য মার্জিন বা যারা এক্সক্লুডেড, সেই ক্ষেত্রে আমাদের খুব মাইন্ডফুল না হলে দেখা যাবে আপনার প্রোডাক্টে তাদেরকে সার্ভ করে না।
what we did for our case is we understand যে আমাদের তো একটা ডিজিটাল প্রোডাক্ট, তাহলে যাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই, ডিভাইসের অ্যাক্সেস নাই, তারা আমাদের প্রোডাক্টে ইউজ করতে পারবে না। তো আমরা কোলাবরেট করার চেষ্টা করেছি এমন পার্টনার্সগুলোর সাথে যারা আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন প্রান্তিক মানুষের কাছে, যাদের ডিভাইস নাই, যাদের অ্যাক্সেস নাই, বা তারা আমাদের প্রোডাক্টে ইউজ করতে পারবে। আমরা ব্র্যাকের সাথে পার্টনার করেছি, মেড গ্লোবালের সাথে পার্টনার করেছি, যেখানে ওনাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা গিয়ে অফলাইন বা একদম প্রান্তিক পর্যায়ে যারা স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য তথ্যগুলো নেওয়া প্রয়োজন সেখানে তারা সেটা পৌঁছে দিচ্ছেন। অ্যান্ড although it's difficult journey, but if you're solving a real world problem, although it's very uncertain, but once you get there, it becomes very meaningful and very impactful. আরেকটা জিনিস মাথায় রাখার কথা বলবো, অনেক সময় শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম ইনিশিয়াল স্টেপটা আমাদের মনে হয় যে দ্যাটস দ্য হার্ডেস্ট, বাট ওই সময়টাতেই সাস্টেইনেবিলিটি কিভাবে হবে, স্কেলেবিলিটি কিভাবে এনশোর করা যায়, সেগুলোও যদি মাথায় রেখে একটা লং টার্ম প্ল্যান করা যায়, that gives certain degree of certainty to the uncertain mess you are at the start. আর শেষে যেটা বলতে চাই যে আমাদের এখনকার বাংলাদেশে we really need MSMEs, we really need new entrepreneurs, যাতে করে আমাদের যে ব্যাপক তরুণ জনগোষ্ঠী আছে তাদের কর্মসংস্থানের জন্য, তাদের ট্রেনিং এর জন্য খুবই প্রয়োজন। এবং এই জার্নিটা ইজি করার জন্য অ্যাক্সেস টু ক্যাপিটাল, লোন যাতে খুব দ্রুত সহজে পাওয়া যায়, পলিসি হার্ডলসগুলো কিভাবে কমানো যায়, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ডেভেলপ করা যায়, আই উড আর্জ অন ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন, এখানে যারা আছেন, আমাদের পলিসি লেভেলে যারা আছেন, স্টেট লেভেলে যারা আছেন, এই জায়গাটা if we can make sure we are paying attention, তখন we will have a lot of entrepreneurs, and since entrepreneurship solves problems in our land, a lot of problems will hopefully be solved. Thank you.